অনেক সময় অনেক কথা বলা হয় যে আহতদের মাঝে সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তাদের মাঝে গ্রুপিং রয়েছে। জুলাইয়ের তো তাদের মাঝে কোনো গ্রুপিং ছিল না, প্রত্যেকে তো স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য রাস্তায় নেমেছে, প্রত্যেকে তো এক দফার জন্য রাস্তায় নেমেছে। তারা যে এই গ্রুপিংটা করলো, এই গ্রুপিং করার সুযোগ কে করে দিয়েছে? সুযোগ তো করে দিয়েছে ইন্টারিম। আপনি যদি তাদেরকে প্রপার ট্রিটমেন্ট করে দিতেন, প্রপার ট্রিটমেন্ট করে তাদের যার যার বিদেশ পাঠানোর দরকার বিদেশ পাঠিয়ে দিতেন, তারা তো এই গ্রুপিংটা করার সুযোগই পেত না। কারণ তারা তাদের ওই জায়গাটা মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকতো। তারা তো নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য তাদের অঙ্গহানি করেছে, তাদের জীবন দিতে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল। সেই মানুষগুলো যখন দেখে সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি, আগে হসপিটাল চালাইতো এক গ্রুপ, এখন চালায় আরেক গ্রুপ, তারা সিন্ডিকেট করে এসে বলে যে এদেরকে আহতদেরকে বের করে দাও, তাহলে আমরা নতুনদেরকে ঢুকাতে পারছি। আহতদের এখানে স্পষ্ট অভিযোগ এনেছে তারা, তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে, স্পষ্ট অভিযোগ তারা এই জিনিসটা দিয়েছে। আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আরও সুস্পষ্টভাবে বলবে। দেখুন আমরা কি কি দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। আমরা দেখতে পেয়েছি এই আহতরা যমুনা ব্লকেট করে, এই আহতরা গিয়ে শাহবাগ অবরোধ করে, আহতরা গিয়ে ফোয়ারা অবরোধ করে। এদের কাজ হসপিটাল থেকে আমাদের যাদের যাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হতো, প্রয়োজন তাদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া, যাদের দেশে চিকিৎসা দেশে চিকিৎসা করা। এই দেশে আমরা এখনও দেখতে পাচ্ছি বড় বড় মেগা প্রকল্প হয়, 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকার প্রকল্প পাস হয়, অথচ আমার শহীদ ভাইদেরকে এখন পর্যন্ত তাদের পরিবার রাস্তায় রাস্তায় ঘোরে টাকার জন্য। আমাদের আহত ভাইয়েরা আজকে দেখা গিয়েছে একটা ছেলে তার বলতেছে যে তার পায়ের যে হাড় কেটে ফেলা হয়েছিল 4 ইঞ্চি, এখন পর্যন্ত তার পায়ের হাড় ছোট, এক পায়ের থেকে আরেক পা, তাকে বিদেশ পাঠানো হবে। তাকে এই বলে বুঝ দেওয়া হয়েছে তুমি আর কোনো কথা বইলো না, তুমি যদি আমাদের কথা শুনো তাইলে তোমাকে আমরা বিদেশ পাঠানোর ব্যবস্থা করব, বাকিদের নিয়ে তোমার কনসার্ন হওয়ার দরকার নেই। এই ধরনের সিন্ডিকেটবাজি, কোরআনবাজি, যেই ভয়েস রেজ করে, যে কথা বলে, তার মুখটাকে চেপে ধরার একটা কার্যক্রম এখানে চলমান রয়েছে। দেখুন আজকে আপনারা বলেন আহতরা, অনেকেই বলছেন যে আহতদের আচরণ উগ্র, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনাদের এইখানের ভিতরে যারা এই কথা বলে, সরকার উচ্চপদস্থ কর্মকর্তারা, উপদেষ্টারা, তাদের কজন গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট নিছে? এই গভর্নমেন্ট হসপিটালে 3 দিন যদি একটা মানুষ থাকে, তার মেন্টাল কন্ডিশন নড়বড়ে হয়ে যায়। এইখানে তো ভালো মানুষ থাকতে পারে না, থাকতে চায়ও না। এইটার তো অবস্থাটা খারাপ। যেই মানুষটা, যেই ছেলেমেয়েগুলা জুলাই গণ অভ্যুত্থানে গুলি খেয়ে এসেছে, তাদের তো ওই সময়ের অবস্থার যে ট্রমা, সেই ট্রমা থেকে উত্তরণ তো তাদেরকে দূর। তারা যে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছে, তাদের চিকিৎসার মাঝে লাঞ্ছনা করা হয়েছে, গাফেলতি করা হয়েছে। যেই ছেলেটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল আজকে থেকে 6 মাস 7 মাস 8 মাস আগে, তাকে পঙ্গু করে ফেলা হয়েছে। তাদের যে মেন্টাল কন্ডিশন, অন্য সব কিছু যদি আমরা বাদ দিই, তাদের যে মানসিক অবস্থা, এই হসপিটালে যদি 1 সপ্তাহ আপনি থাকবেন, আপনার সুস্থ অবস্থার থেকে পরবর্তীতে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে থাকবেন। অথচ এদের যে মেন্টাল একটা ট্রমা একটা বছরের ধরে গিয়েছে, এই মেন্টাল ট্রমার দিকে কেউ খেয়াল রেখেছে? আমাদের যারা হলো উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, কথায় কথায় এক একজনকে বলে যে মেন্টাল ট্রমা হচ্ছে, অমুককে বলে যে হলো কি অমুকের উপর নির্যাতন করা হয়েছে। তাদের মেন্টাল ট্রমার গল্প আমরা তাদের মুখ থেকে শুনে আসছি এতগুলো বছর, অথচ তারা উপদেষ্টা হলো। এই যে যারা এই আহতরা রয়েছে, তাদের মেন্টাল ট্রমা নিয়ে তাদের কাজ কি? ন্যূনতম কাউন্সেলিংয়ের ব্যবস্থা কি তারা করেছে? এই রকম কোনো কিছু আমরা দেখতে পাই নাই। আমরা দেখতে পেয়েছি তারা যখনই কত কথা বলে, তাদেরকে একটা মূলাবুঝ দেওয়া হয়েছে। শুরুতে তারা আশ্বাস মানতো, পরবর্তীতে আশ্বাসে যখন দেখেছে যে এগুলো আসলে সেগুলো বালি, তখন তারা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে। এর পেছনে দায় আসলে এই গভর্নমেন্টের, এবং এই দায় একটা সত্যি কথা, আমরা বাংলাদেশের যে কালেক্টিভ মানুষজন, এরাও এড়াতে পারি না। আজকে যে আপনারা সাংবাদিকরা যারা এসেছেন, তারা কদিন এদের কথা তুলে ধরেছেন, আপনারাও আসলে এড়াইতে পারেন না।